আমি যাব। যাবে যোগমায়া? হ্যাঁ প্রভু, আমি যে যাব। তুমি কি করবে জানো? কি করব যোগমায়া? তুমি থাকবে নদীর ওপরে। নদীর ওপরে? আর তুমি থাকবে? আমি থাকবো তোমার ওই অষ্ট সখীকে নিয়ে গো। আর তোমার প্রেমময়ী রাধাকে নিয়ে থাকবো নদীর কূলে। শোনো যোগমায়া, বলো। তুমি থাকবে নদীর কূলে আর আমি থাকবো নদীর কূলে। তাই তোমায় কি বলি জানো? বলো বলো। এই কূলে তুমি আর ওই কূলে আমি, প্রভু মাঝখানে নদীও বয়ে চলে যা। প্রভু তবু তোমার আমি পাইও গো সারা, তবু তোমার আমি পাইও গো সারা। দুটি পাখি দুটি কোলে গান যেন গা, মাঝখানে নদী ওই বয়ে চলে যা। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী বয়ে চলে যায়। ওগো যোগমায়া, আমি থাকবো নদীর কূলে, তুমি থাকবে নদীর কূলে। তাহলে বলো না যোগমায়া, কেমন করে আমার রাধারানীর সঙ্গে মিলন হবে যোগমায়া? কেন? বলো বলো। এই কথা তুমি বুঝতে পারো না প্রভু? বলো না যোগমায়া। হ্যাঁ, যখন তুমি বলেছিলে এই কলিজীব যখন তোরা বাড়া লাগে আর এই কলিজীব যখন উদিত হয়, মানে সেই গলা, সেই রক্ত গলা, ভজ হরে মনসী নন্দের নন্দন অভয় চরণ অরবিন্দরে দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তিন জামিনী জাগিরে। যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন কে ছিল? শুধু তুমি আর আমি। ঠিক এইভাবে কলির জীব সবাই ছিল মাতৃগর্ভে, সেই জঠরে ছিল শুধু তুমি আর জীব। সেই দিন তুমি কি বলেছিলে? কি বলেছিলাম যোগমায়া? সেই আমায় তুমি বলেছিলে, ওগো তুমি হবে দেহ তরি, আমি হব কাটারি, তুমি হবে দেহ তরি, আমি হব কাটারি। জয় রাধে শ্রী রাধে বলে ভাসিবে ওই জলে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসিবে ওই জলে। তুমি রাধে 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 বলবে, রাধে 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 বলবো, আয় রাধে 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 বলবে, রাধে 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 বলবো। আরে ওই চরণে শরণ নিবে, রাধে 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 বলবো, আরে ওই চরণে শরণ নেবে, রাধে 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 বলবো, ওই চরণে শরণ নেবে, রাধে 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 বলবে, ওই চরণে শরণ নেবে, রাধে 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 বলবে। তুমি শুধু রাধে ছাড়া তার কিছু জানো না, তারপরেও তো তুমি জানো রাধারানী হলো তোমার প্রেমের গুরু। একথা তুমি তো বলছো, তাহলে তুমি শুধু ওই বংশের ধ্বনিতে রাধে ছাড়া আর কিছু জানো না। তাই কি বলি জানো? বলো বলো। তোমার জন্য আমি ঠিক সময় মতো এই নদী কিনারায় তোমার অষ্ট সখী সহ তোমার প্রেমই রাধাকে আনবই।
কথা দিলাম। বেশ বেশ যোগমায়া, বলো। তাহলে যাওয়ার বেলায় তোমায় কি বলি জানো? বলো বলো বলো। জানি রে খাঁচারে পাখি আপন হওয়ার নয়, সে তো আমিও জানি প্রভু। জানি রে ভালোবাসা ভালো কথা নয়, একেবারে নয়। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, ওহো পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। বেশ, তাহলে যোগমায়া আমি আসি যোগমায়া, আবার দেখা হবে সেই যমুনা নদীর তীরে যোগমায়া। প্রভু আসি যোগমায়া, আসি যোগমায়া। দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম ব্যথার শেষ স্মৃতিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল, সে ঝড় থামার বুকে পৃথিবী আঁধার হলো, স্মৃতিটাই গেলে তুমি ফেলে। কি হলো? তুমি চলে গেলে, আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। শ্রী গুরু নিতাই গৌরানন্দ হরি হরি বল। সবাই ভালো আছে তো? কেন ভালো আছে আগে বল। হাসরো এখনো তোমার কাজকে আসেনি, এর মধ্যে যা হাসরো এরপরে কি করবে গো? হায় আবার মুখে চাপা। শোন কচি,
শোন না, কিসের তোর তুই এত হাসুরু বলতো বাবা? তো দুটা মিষ্টি দে, ছড়ি দে, খেলে আরো হাসের দে। তোর এত মিষ্টি বানাইছে, সারা শিকন বানাইছে, বলে মিষ্টি বানাইছে। তোমরা শিকন পাচ্ছ? কি অবস্থা দেখো, হাই দেখো, সরো তো দেখি, সরো 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 সরো। কচি রে, কচি শোন না, কচি তোকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। এই দেখা হোক আর নাই দেখা হোক, তোকে আমি ভীষণ ভালো। তোর একটু কোলে নিবি মুখে? আমি তো এক ফোঁটা পড়ার খিসা। কেমন আছিস রে? ভালো আছিস তো? তাহলে এই কথাটা বলতে কি তোদের কষ্ট লাগে না কি রে? প্রেম সে আমার সঙ্গে একবার বাহুতিল বলতো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবানের জন্য কিছু করো, কিছু করো। সকাল হলে করে কি করে জানো? হ্যালো বাই বাই, তাড়াতাড়ি তোমার কাছে যাই। কি ঝগমারি করে কাছে এসে বসে চিন্তা করে, চিন্তার অবসান কিছু নাই। আধ ঘন্টা আসছে, এবার সবাই হাসবো, খুশি করবো, তারপরে চলে যাবে, তাই তো? এটা এবারে দারুণ, বাহ কি সুন্দর কথা। এইবার কি বলবো? হ্যালো, এই কথা নাই কৃষ্ণ বলো একবার প্রেম সে সবাই মিলে শ্রী গুরু নিতাই বলো। বাহ কি সুন্দর পরিবেশ দেখছো, কি সুন্দর লাগছে, হেভি লাগছে। কিন্তু হেভি লাগছে, আমার ভগবান কি বলছে জানো? এই হেভি থেকে সুন্দর করছে। সুন্দরটা কি না, এপার থেকে ওপারে যাবার জন্য রাস্তা করেছে। রাস্তাটা কি গো? রাস্তাটা জানো? এই যে মনে হয়, হ্যাঁ গো, এটা কিসের রাস্তা? ঢালাই রাস্তা। কি পড়ার মুখী বলে নাকি ঢালাই রাস্তা? কি দিয়ে ঢালাই করছে বলতো? ঢালাই নয়, হাই হ্যালো করার রাস্তা। ছোট ছোট নয়, বড় বড় গাছ, এই গাছের গোড়ায় বসে বসে হ্যালো হবে। আবার হাসাই, এই বেগুন গাছের গোড়ায় বসে থাকলে কেউ দেখতে পারবে না, আমি আসে দুজনে। লঙ্কা গাছের গোড়ায় বসলে দেখা যাবে, ওই বেগুন গাছের গোড়ায় বসলে দেখা যাবে না। যখন বেগুন তুলবে না, সারা বেগুনটা ভারী মিষ্টি মিষ্টি। তাই ভগবান কি বলছে জানেন? এই কলিজীবকে উদ্ধার করবার লাগি তিনি বলছেন কি, আমার নিতাই নিয়ে এলো নদিয়া, ভব পারের করি হরি না। চলুন সবাই প্রেম সে আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, ভব পারের করি হরি না। আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, ভব পারের করি হরি না। এনাম যে নিবি তোরে যাবি, এনাম যে নিবি তোরে যাবি। ওই করছি তোর মাকে খুঁজবি, তোকে নিয়ে দীঘা যাবো। মাকে খুঁজু কেন? আমি তো ভব পারের করি হরি না। আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, ভব পারের করি হরি না।
করছি, এরপরে কি হবে রে? ভবপারের করি হরিনাম আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, ভবপারের করি হরিনাম। আহা আহা ফোন দেখবে না আমার সঙ্গে হরিনাম করবে? বলে না গেয়ে যাও তোমরা অবিরাম আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, ভবপারের করি হরিনাম আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, ভবপারের করি হরিনাম। ভেবে দেখো মনে সোনার দেহ ছাই হইবে চিতারি আগুনে, হরিনাম কৃষ্ণ নাম হরিনাম কৃষ্ণ নাম। এই কচি আবার বলছি হাই হ্যালোটা ছাড়ো, করো না, আমি এক্ষুনি ধরে ফেলেছি না, তাই তো? প্রেম সে সবাই মিলে বলুন গেয়ে যাও তোমরা অবিরাম আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, ভবপারের করি হরিনাম আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়, ভবপারের করি হরিনাম ভবপারের করি হরিনাম ভবপারের করি হরিনাম। শ্রী গুরু নিতাই গৌরাঙ্গমানন্দে হরি হরি বল। আচ্ছা আচ্ছা এই হরিনাম কৃষ্ণ নাম, এই হরিনাম কৃষ্ণ নাম কি গো? নিশ্চয় এই হরিনাম কৃষ্ণ নাম তিতা। তোমাদের ভালো লাগছে? সত্যি দেখছো তারাবালের মধ্যে তিতা, তোমরা বলে হ্যাঁ মোর ভালো লাগে না, আমি পালি জানি মোর একটু ধরে নিয়ে পালি যাচ্ছে কোথায় না, তারাবালের ভালো লাগে তারা মোবাইল দেখে, এক্ষুনি দেখলাম মোবাইল হাই হ্যালো ছোড়ো ওরা ধে কৃষ্ণ বলো। তোমরা কেন এরকম করো কচি রে? তোরা যা করবি চটিয়া প্রেম করবি, আমি তোকে বললাম তোর ঘরে আমি রইলাম একেবারে। শ্রী গুরু নিতাই গৌরাঙ্গমানন্দে হরি হরি বল। পড়ার মুখীরা হাসে না, যা বলছি প্রেম করবি বলে বেশ ভালো সুযোগ দিচ্ছে, এই সুযোগ হাতছানি করার দরকার নেই। আল্লাহ উঠার প্রেম করবি বলতে ওই ছেনার সঙ্গে প্রেম করবি নাকি? গুরু আশ্রয় করে কৃষ্ণ নামের প্রেম করবি বলে আমরা জানি প্রেম করব, এরা আবার বলে রে কৃষ্ণ নামের প্রেম। এতক্ষণ আমি ঘরে ছিলাম, সরে চলে এলাম। হাই কচি কত ব্যথা কত যন্ত্রণা, এই আছি এই নেই। ভগবান যদি মনে করে এখান থেকেও নিতে পারে, তাই তো? তাহলে যেই কটা দিন বেঁচে থাকবো সেই কটা দিন কি করতে হবে? সে বলে রে কেশর কেশর কেশর, শুধু হাসের এই জায়গাটাই মনে হয় কিছু একটা পড়েছে।
সে বলে এনজয় এনজয়। আমি বলি রে কেশর 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 খেলে সুন্দর হবি। এমনি সুন্দর আছে, তাহলে এমনি যদি সুন্দর আছো আমার সঙ্গে প্রেম সে উঠে একটা বার একবার, তারপরে আবার বসে পড়ছো। সবসময় উঠা না, সবাই দেখছে না। হ্যাঁ একবার উঠবে তো, উঠবে, উঠি যাই যাই তো। পড়ার মুখে কিছু বলে না, আসলে প্রেম করে আমি তো শালা বেটা আছে না, বেটা আছে না। যদি হয়ে আসতি ভালো হতো, তাহলে গায়ে গা ঘষতো। পড়ার মুখে তার জন্য হয়নি। কি বলছে শোনো, এই কলিযুগকে উদ্ধার করবার জন্য আমার প্রাণ গোবিন্দ প্রত্যেকটা প্রাণের মধ্যে বিরাজমান। কেমন কি বলছেন, ঘরে ঘরে গুরু রূপে গৌর হরি বিরাজ করে। ঘর বলতে এই দেহ ঘর, এই দেহ ঘরের মধ্যে আমার প্রাণ গোবিন্দ বিরাজ করছেন। আর প্রাণ গোবিন্দ যেদিন চলে যাবে নতুন একটা নাম হবে মোড়া, তাই তো? সেদিন ডাকলেও সাড়া দেবে না আর কথাও বলতে পারবে না। তাহলে যেই কটা দিন প্রাণ গোবিন্দ আমার কাছাকাছি আছে তাকে আগে দেখতে হবে সে কোথায় আছে, কেমন আছে, কি অবস্থাতে হবে। আর তাকে ডাকলে কি পাই কি মিলবে, তাই তো? এটা করতে হবে। তাহলে কি করতে হবে, হাতে তালি দিয়ে একটু প্রেম সে সবাই মিলে একটু নৃত্য হবে, হবে ঠিক তো? বসে গেলে সব বসে যাবে আর হবে না। তার জন্য বলছেন কি তোমাদের জন্য এনে লজ্জা পেয়েছে গো। লজ্জা করিস না, বেশি করে প্রসাদ খেয়ে যাবি। যাবার সঙ্গে বলছি লজ্জা করিস না, বেশি করে প্রসাদ খেয়ে যাবি। ঠিক বলছি? হ্যাঁ হয় বাবা, আমার এখন পেট চলে যাচ্ছে। তাই কি বলছে জানে, গৌর হে গৌর আনলো মধুর না, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা থাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর না, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা থাম। গৌর হে
আস্তে আস্তে। আচ্ছা আমি যে গানটা করলাম, খোল করো তাল বাজে হাতে তালি দিয়া, খোল কোথায় কোথায় আনছে? ওই মোহন বাবুর কাছে খোল আছে, আর কারো কাছে খোল নেই? আর কারো কাছে খোল নেই? শাস্ত্র কিন্তু সিদ্ধান্ত করে বলছে সবার দেহ খোলের কথা বলছে। তাহলে এই দেহ খোলটা বাজাতে বলছে গুরুর চরণ আশ্রয় করে। তাহলে গুরুর চরণ আশ্রয় করে দেহ খোলটা বাজাও। ওই পড়ার মুখে ওই খোল তোর বাজবে না, আর ওই বাজে খোল কাজে লাগবে না। লাগবে? তাহলে এই দেহ খোলটা বাজালে কাজে লাগবে কি? তাহলে করতাল, করতাল কি নিশ্চয়ই সেই কাঁসার করতাল, কিন্তু ভগবান সিদ্ধান্ত করেছে, বলেছেন না এই দেহ খোলটা বাজাতে বলছেন। কেমন করে বলছেন আবার চলুন। খোল করো তাল বাজে হাত তালি দিও, খোল করো তাল বাজে হাত তালি দিয়া, কৃষ্ণ নাম দিলাই গোরা দারে দারে গিয়া। গৌর হে গৌর আনলে মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলে মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলে মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভালো লাগছে? খারাপ কোনটা? আমি নিশ্চয়ই খারাপ? আমিও খারাপ না? এই দেখো নাকি আমিও খারাপ নয়, গানও খারাপ নয়, ভালো লাগছে। তাহলে আমার কিন্তু খারাপ লাগছে, তোমরা চুপ করে বসে আছো। প্রেম সে আমার জন্য নয়, এই কমিটি বাবুর জন্য আজকে যে প্রসাদ বিতরণ করছে, অপান্ত বা ক্লান্ত হয়ে খুব কঠোর পরিশ্রম করে এই মায়ের উদ্দেশ্য করে আজকে যে প্রসাদ বিতরণ করছে, আমার জন্য বলছি না, তাদের জন্য। যারা প্রসাদ পাচ্ছে তাদের উদ্দেশ্য বলছি। প্রেম সে সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। বলে পড়ার মুখে কি কয়, আমি নাকি হরি বল বলবো। এখন প্রসাদ খেতে বসে, যদি বিষম খেয়ে যায় কে দায়ী নেবে? হ্যাঁ এমনি বলছে এতটুকু মন যদি ভেঙে যায় দায়িত্ব কে নেবে? তোর বাপ, তাই তো? তা খেতে বসে যদি সে দেখো আমার দিকে দেখে হাসছে, আচ্ছা ঠিক আছে টেনে প্রসাদ খেয়ে যাও, আর মাঝে মাঝে হরি ধরিটা একটু দিয়ে যাও, হজম হবে। আর না হলে বদ হজমে পরিপূর্ণ হবে বাবা। কেন? প্রসাদ খেতে গেলে ভগবানের উদ্দেশ্য ভগবানকে জানাতে হয়, তবে না এই প্রসাদ পবিত্র হয় কি? তাই তো? তাহলে প্রেম সে সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তার জন্য একেবারে সুন্দর করে ভাবে আমার গৌরচাঁদ ওই নবদ্বীপ ধামে কেন এসেছে জানেন? এই কলিজীবকে উদ্ধার করবার জন্য তিনি অবতীর্ণ হলেন নবদ্বীপে শচী ঠাকুরানীর গর্ভে। কি গো মায়েরা, আজকালে যদি পুরুষ মানুষ একদিনের গায়ে দুদিন বাইরে থাকে, বলে চললাম বাপের দর, আর আসবো নি, এ বলে রে এ কেমন কথা গো? না না, আরে ধারে এখনকার যুগে এটা শুনছো না? আগে আবার গৌর সুন্দর যখন এই কলিজীবের জন্য নাম সংকীর্তনের জন্য চলে গেছিলেন, রাধারানী কি বলেছিল? আমার একার জন্য তোমাকে বাঁধব না, কলিজীবে শত শত মা, সবার জন্য তুমি যাও, সবাইকে উদ্ধার করে তাদের প্রাণ শুদ্ধ করে দিয়ে এসো। কেন? আমরা অনেক কষ্ট করে এই মানব দেহ পেয়েছি, তাই না? 84 লক্ষ করিয়া ভ্রমণে তবে পেয়েছি মানব জনম। এই মানব জনম পেয়ে যদি হরি কথা কৃষ্ণ কথা না বলি, বৃথাই হবে জনম, তাই না? তার জন্য এখনো যারা গুরু আশ্রয় করো না, আমার রিকোয়েস্ট, হাত জোর করে বলছি, মায়েদের চরণ ধরে বলছি,
তোমরা গুরু আশ্রয় করো। গুরু আশ্রয় করলে যেতে পারবে এপার থেকে ওপার। তাই তো বলছেন কি, যাবে যদি বৈকুণ্ঠ বদন ভরে লাও হে কৃষ্ণ না। যদি যাবি রে বৈকুণ্ঠ বদন ভরে লাও হে কৃষ্ণ না। সদাই নামে করো, সদাই নামে করো নিষ্ঠা ভক্তি পূর্ণ হবে মনস্কাম নামে করো। সদাই নামে করো নিষ্ঠা ভক্তি পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে লাও হে কৃষ্ণ না। যদি যাবি রে বৈকুণ্ঠ বদন ভরে লাও হে কৃষ্ণ না। এখন একজনের কথা মনে পড়লো, তোমাদের মনে আছে কিনা জানি না, তুমি আইসক্রিম খাচ্ছ, আমারও এর ভিতরে আইসক্রিম আছে। নেই? কে বলছে? কুলপিও আছে, খাওয়াতে পারি। আসো, যদি না খাওয়াতে পারি এখান থেকে আমি চলে যাবো। আসো আসো, খাওয়াচ্ছি। কুলপি আছে, আইসক্রিম আছে, দুটোই দিতে পারি। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে দিব, আসবে যদি খেতে চাও আসো। দেখি কে আসে। ও মাসি, কি হলো? তুমি আইসক্রিম দোকান দিলে নাকি? এখানেই আছে, তোমাকে দেওয়া যাবে না। একটা দাও না। না, এখানে লোক আইলে দেব, তোমার জন্য না। এখানে কেউ যদি আসে অবশ্যই খাওয়াবো। আর আমি তোমার কাছেই আছি। হ্যাঁ, কে আসে দেখি? চলে আসো তো, কেউ দেখি আসবে, কেউ
কেউ আসবে না, ভয় পাচ্ছে। ওরা কেউ আসবে না, ওরা অলরেডি খাচ্ছে। হ্যাঁ, তারপর আর বেগুন গাছে বসে বসে হ্যাঁ হ্যালো করে না, ওই কারণে আসে না।